একমাত্র মেয়ে আমার। ছেলেবেলা থেকে মেয়ের সব ইচ্ছা পূরণ করেছি। এখন আমি চাই বিয়ের পরে জামাইও মেয়ের সব ইচ্ছা পূরণ করুক। চিন্তা করবেন না বিআই মশাই, আমার অর্থ সম্পদ কম নেই। বৌমার সমস্ত ইচ্ছে পূরণ করার ক্ষমতা আমার আছে। এই তো মেয়ে আমার চলে এসেছে। মা, আমাদের সব আলোচনায় হয়ে গেছে। এখন শুধু তোদের পছন্দের অপেক্ষা। কি বলেন বিআই মশাই? হ্যাঁ বিআই মশাই, আপনি ঠিকই বলেছেন। দেখ বাবা, মেয়ে তোর পছন্দ তো? হ্যাঁ আব্বু, মেয়ে আমার পছন্দ। পাকা কথা হওয়ার আগে ছেলের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, সে তো খুব ভালোই। যাও, তোমরা সাইডে গিয়ে কথা বলো। যাও বাবা, লজ্জা কিসের? তোমরা কথা বলো। তোমার কাছে আগুন আছে? না, আমার কাছে আগুন নেই। আমি সিগারেট খাই না। আমার আব্বু খায়। থামো, আমার আব্বুর কাছ থেকে আগুন এনে দিচ্ছি। থাক, তোমাকে আর যেতে হবে না। আমাকে তোমার পছন্দ? হ্যাঁ, তোমাকে আমার খুব পছন্দ। তাহলে বলো, বিয়ের পরে কোথায় হানিমুনে যাবে? আগে বিয়েটা তো হোক, তারপরে তো হানিমুনের কথা ভেবো। এখন থেকে সমস্ত কিছু ভেবে রাখা ভালো। আব্বুকে বলে হানিমুনে যাওয়ার টিকিটটা কেটে নেব। তোমার হানিমুনে যাওয়ার টিকিট তোমার আব্বু কাটবে কেন? আমার অ্যাকাউন্ট নেই, তাই আব্বুই টিকিটটা কেটে দেবে। আমার টাকার দরকার হয় না। আমার যা কিছু দরকার হয় আব্বুকে বললি, আব্বুই সব কিছু করে দেয়। আমাদের টাকার কোনো অভাব নেই, অনেক টাকা। তুমি কি করো? কিছুই করি না, সারাদিন বসে থাকি। আব্বুর বড় বিজনেস আছে, আমি ইনকাম করি না। হানিমুনে কে যাবে, তোমার আব্বু না তুমি? আমি হানিমুনে যাব, আব্বু কেন যাবে? তাহলে নিজে ইনকাম করে বউকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা ভাবো, আব্বুর টাকায় নয়। আব্বুর টাকা হানিমুনে গেলে কি হবে? আমাদের অনেক টাকা। টাকা আছে, তোমার আব্বুর আছে। তোমার আব্বুর ভরসা থাকলে হবে? বিয়ের আগে নিজে ইনকাম করা শেখো। বাবার টাকার আশা ছেড়ে দাও, কেমন? আমি তোমার ইনকামের টাকায় তোমার সঙ্গে হানিমুন করব। ঠিক আছে, তাহলে আমাকে নিজে ইনকাম করার জন্য কিছুদিন সময় দাও। ঠিক আছে। কখন এসেছো? সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, তুমি ছাড়া আমার ভালোই লাগে না। সে তো জানি। সরি বেবি, সরি। আর কখনো দেরি হবে না। চলো ওই দিক থেকে ঘুরে আসি। কি হলো? না খেলে যা হয়, তোমার জন্য তাড়াহুড়ো করে আসতে গিয়ে বাড়ি থেকে খেয়ে আসা হয়নি। আরে পাগলি, খেয়ে আসিনি তো আগে বলবে তো। চলো তোমাকে হোটেলে নিয়ে গিয়ে কিছু খাইয়ে নিয়ে আসি। চলো প্রীতি। না, আমি যাব না, তোমরাই যাও। যাবি না কেন? না না বাবা, তোমরাই যাও। তোমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হওয়ার আমার দরকার নাই। আমি এখানেই বসছি। কি যে বলো, চলো চলো। কি যে বলিস, আমরা কি অন্য কোথাও যাচ্ছি? আমরা তো শুধু খেতে যাচ্ছি। চল চল।
লাগছে? তোর শুধু ওই কে কি পড়লো, কার জামাটা সুন্দর লাগছে, তুই শুধু তাই দেখে বেড়াস। আরে না, আসলে জামাটা খুব সুন্দর লাগছে। ঠিক আছে চলো, আগে কিছু খেয়ে তারপরে তোমাকে শপিং করে দেব। সত্যি? হ্যাঁ সত্যি, চলো। কি ব্যাপার, তোকে সেই কখন থেকে ফোনে বলছি ফাইলটা নিয়ে আসতে, এত লেট হলো কেন? হ্যাঁ, আমাকে তো শুধু ফাইল বর্ণের জন্য তো রেখেছো। তুই এ কথা বলছিস কেন? কি বলবো, সেদিন শাবনামকে না দেখতে গেলে আমি বুঝতে পারতাম না যে আমার জায়গাটা কোথায়। ও আমার সামনে আয়না তুলে ধরেছে। ছোটবেলা থেকে তুমি আমাকে পাগল বানিয়ে রেখেছো। তুমি আমাকে ইনকামের কোনো রাস্তা দেখাওনি। আমার এত টাকা পয়সা থাকতেও তোর হচ্ছে না, তোকে ইনকাম করতে হবে। আমার এত টাকা পয়সা কে খাবে? তোমার টাকা পয়সা যে তোমার আছে, আমার কি আছে? আমি নিজে ইনকাম করতে চাই। ইনকাম করা তো সহজ নাই, বুঝলি? তোমার এই অট্টালিকা ছেড়ে আমি নিজে ইনকাম করে শাবনামকে বিয়ে করব। বাড়িতে রাজাদের মতো বসে খেতে পাচ্ছিস তো, সেই জন্য এত উলুস উলুস করছিস। একবার বাইরে বেরিয়ে দেখ পৃথিবীটা কত কঠিন। ওই কঠিনকে আমি সহজ করে দেখাবো। থাকবো না তোমার এই রাজপ্রাসাদে, যেখানে আমার নিজের স্বাধীনতা নেই। একটা পোশাক দরকার হলে তুমি কিনে এনে দাও। এই পরাধীনতা থেকে আমি বের হতে চাই। যা যা, আবার দুদিন বাদ দিয়ে তোকে আমার কাছে ফিরে আসতে হবে। একটু দেখে শুনে হাঁটবে তো। গল্প করতে করতে বুঝতে পারিনি। আরে ওয়াসিম, তোকে অনেক ধন্যবাদ। তুই শাবনামকে না ধরলে কি যে হয়ে যেত। তোদের সঙ্গে এইভাবে দেখা হবে ভাবতেই পারিনি। হ্যাঁ ভাই, আমরা এখন স্কুল ফ্রেন্ডের মতোই আছি। সে তো খুব ভালো। এবার থেকে রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবি। তুই কোথা থেকে আসছিস? একটা বড় কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি পেয়েছি। ওখান থেকে ডিউটি শেষ করে বাড়ি ফিরছি। বাহ, তোর তো কপাল ফিরে গেছে, শেষ পর্যন্ত ভালোই চাকরি পেয়ে গেছিস। কোম্পানির চাকরি, তার মানে বেতনও নিশ্চয়ই ভালো। হ্যাঁ ভালোই। আমাদের এইভাবে দেখা হওয়াটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমাদের পুরনো বন্ধুর সঙ্গে এইভাবে দেখা হলো। বন্ধু, চাকরি পেয়েছিস বলে ভুলে যাস না, ফোন টোন করিস। তোদের দুজনের মোবাইল নম্বর আগেরটা আছে তো? আমার আগের নাম্বারটাই আছে, শামিমের নাম্বারটা চেঞ্জ করেছে। আমি তোমাকে ওর নাম্বারটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। ঠিক আছে, পাঠিয়ে দিও। ফোন টোন করিস ভাই। হ্যাঁ হ্যাঁ করব। চল আবার দেখা হবে। এগুলো ভালো লাগছে না, অন্য কিছু দেখান। আরে শাবনাম, আমাকে কিছু না জানিয়ে দোকানে চলে এসেছো। এসো এসো, বসো। বাড়িতে ভালো লাগছিল না, তাই তোমার সঙ্গে দেখা করতে চলে আসলাম। ভালোই করেছো।
লাগছে। তোমার পছন্দ, তুমি নেবে? পরলে ভালোই লাগবে। এই মালাটা বিক্রি নেই, আপনি অন্য মালা দেখুন। এই না শাবনাম। এই মালাটা বিক্রি নেই বললেন, আবার ওকে দিয়ে দিলেন যে? আমার দোকান, আমি কাকে বিক্রি করব না করব সেটা আমার ব্যাপার। আপনার কথা শোনার জন্য আমি দোকান খুলে বসে নেই। আপনার নিতে ইচ্ছা হলে নিন, অত ডায়লগ আরও শুনবো না। আমি পছন্দ করলাম আর অন্য কাউকে দিয়ে দিল। এইসব দোকানে কেউ মাল নিতে আসে? বেঁচে থাকতে আপনার দোকানে আর কোনোদিনও মাল নিতে আসবো না। এই নিন, এগুলো ঝুলিয়ে রাখেন। মালিক, খরিদ্দারের সাথে এরকম ব্যবহার করাটা ঠিক হলো না। এই চুপ কর। ওই রকম খরিদারের থেকে শাবনাম আমার কাছে অনেক দামি। কি গো, কেমন আছো? এই তো চলছে। সেদিন তোমাকে ফোন করে বললাম আমার শীতের ক্রিমটা ফুরিয়ে গেছে, বাড়িতে এসে দিয়ে যাও। কই গেলে না তো? তাই আমি নিজেই চলে আসলাম। কই ক্রিমটা দাও। তাহলে থাকো, আবার পরে কথা হবে। কি ব্যাপার, তুমি চলে যাচ্ছ যে? অনেকক্ষণ আশা হলো, বাড়ি যাই। ঠিক আছে যাও, আবার এসো। ছেলেদেরকে বিশ্বাস করা খুব কঠিন। আমি ভাবতাম স্বামী আমাকে অনেক ভালোবাসে, এখন তো দেখছি আমার মতো সম্পর্ক ওর অনেকের সঙ্গেই আছে। আব্বু, তুমি রাহুলের সঙ্গে বিয়ের পাকা কথা বলো। এবার তাহলে বিয়ের জন্য মনস্থির হলো? হ্যাঁ আব্বু, এবার বিয়েটা করে ফেলবো। সে তো খুব ভালো। মেয়ের বাবা হয়ে তো এইটুকুই চাই, মেয়ের একটা সুখের সংসার হোক। আব্বু, রাহুল খুব সাদাসিধে, আবার শুনেছি ও এখন বড় বিজনেসম্যান। হ্যাঁ, সে তো খুব ভালো। তাহলে ওর বাবার সঙ্গে কথা বলে ওদেরকে বাড়িতে আসতে বলি। হ্যাঁ বলো। শামীমের সঙ্গে এত সম্পর্ক থাকা সত্ত্বেও তুই অন্য কাউকে বিয়ে করবো বলছিস? ছাড় তো ওইসব সম্পর্কের কথা, সব ছেলেকে আমার চেনা হয়ে গেছে। চালাক চতুর ছেলেরা এক একটা ঢ্যামনা। ওরা একসঙ্গে কত মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে তার কোনো ঠিক নেই। চালাক চতুর ছেলেরা নিজেকে গিরগিটির মতো রং পরিবর্তন করতে পারে। তুই এটা ঠিক বলেছিস। জীবনে অনেক ছেলের সঙ্গে মিশে বুঝেছি চালাক ছেলেরা এক নারীতে আসক্ত থাকে না। তাই তো একটা বোকা ছেলেকে বিয়ে করার কথা ভাবছি। সে না হয় বুঝলাম, তাহলে শামীমের কি হবে? তোদের এতদিনের সম্পর্ক। ছাড় তো এসব সম্পর্কের কথা, ওইসব সম্পর্কে কোনো মূল্য নেই। মেয়েদের বিয়ে করে সুখী হওয়াটাই বড় কথা। হ্যাঁ, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। এসো বাবা এসো, তোমার জন্যই আমরা অপেক্ষা করছি।
তুমি তো তোমার গেটআপটাই চেঞ্জ করে ফেলেছো। তুমি তো আর আগের রাহুল নেই। ধন্যবাদ শাবনাম, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি নিজেকে চেঞ্জ করতে পেরেছি। একটা মেয়েই পারে একটা ছেলের জীবন পাল্টে দিতে। হ্যাঁ ঠিকই বলছেন, সেই জন্য আপনার মেয়েকে আমি বিয়ে করছি না। কি বলছো বাবা? আমি ঠিকই বলছি, এখন আমি বড় বিজনেসম্যান। হিসাব নিকাশের ব্যাপারটা আমি বুঝেছি। তোমার মতন মেয়েকে বিয়ে করার কোনো মানেই হয় না। তুমি শুধু পয়সাই চেনো। কোনো সম্পর্কের মাঝে যখন টাকা পয়সা আসে তখন সেটা আর সম্পর্ক থাকে না, ব্যবসায় পরিণত হয়ে যায়। আর আমি ব্যবসায় কোনোদিন লস করিনি, তাই এখানেও আমি লস করব না। আমি তোমাকে বিয়ে করছি না। আরে যাও যাও, পৃথিবীতে ছেলের অভাব নেই। আজকে সিনেমাটা দেখাই হলো না। দেখা কি করে হবে? সিনেমা না দেখে সারাক্ষণ তো আমার দিকেই তাকিয়ে পড়েছিলি। কি করব বলো, তোমাকে যতই দেখি আমার মন ভরে না। এইভাবে সিনেমা হলে, রেস্টুরেন্টে, পার্কে কতদিন দেখা করবে? এবার বিয়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তাহলে আর এত কষ্ট করে দেখতে হবে না, বাড়িতে দেখতে পাবে। তুমি সবসময় বিয়ে বিয়ে করো কেন? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবেসে সারা জীবনের জন্য কাছে পেতে চাই। শাবনাম, তুমি এরকম একটা জঘন্য মেয়ে। তুমি আমার সঙ্গে প্রেম করে আবার আমার বন্ধুর সঙ্গে প্রেম করছো? ছি শাবনাম, ছি। আমি এটা স্বপ্নেও ভাবিনি। তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি। তুমি যা চেয়েছো তোমাকে খুশি করতে আমি তাই দিয়েছি। আর আজ তুমি অন্যের হয়ে গেলে, আমাকে তুমি বোকা বানিয়ে দিলে। থাকো, তোমরাই সুখে থাকো। যে মেয়ে একজনের ভালোবাসা ছেড়ে আরেকজনের কাছে আসতে পারে, সে আবার অন্য কারো কাছে চলে যেতে পারে। তোমাকে আমি বিয়ে করতে পারবো না। অন্যকে বোকা ভাবলে নিজেকেও একদিন বোকা হয়ে যেতে হয়। DD1